vision. আসসালামু আলাইকুম, আমি আলামিন অনলাইন হেল্প ভিডিও টিপসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমার ব্লগার টিউটোরিয়ালের 11 নম্বর টিউটোরিয়াল। তো 11 নম্বর টিউটোরিয়ালে আজকে আমরা শিখবো হাউ টু ব্লগ সেটিং। আমাদের ব্লগের সেটিং এলোমেলো আছে যেগুলো, সেটাকে ঠিকঠাকভাবে যেভাবে করতে হয় সেভাবে আমরা আমাদের সেটিংগুলো করবো। তার আগে আরেকটা কথা বলে নিই, যারা আমার এই 11 নম্বর টিউটোরিয়ালটি দেখতেছেন তারা অবশ্যই কষ্ট করে আমার আগের 10টা টিউটোরিয়াল দেখে নেবেন, না হলে কিছু বুঝবেন না। যাই হোক, এত কথা না বলে আমি সরাসরি আমার ব্লগে চলে যাই। আজকে আমার 11 নম্বর ব্লগ টিউটোরিয়াল হচ্ছে কীভাবে আমাদের সেটিংটা ঠিক করবো। তার জন্য সরাসরি আমরা সেটিংয়ে চলে যাই। সেটিংয়ে চলে যাওয়ার পরে দেখেন ফার্স্ট স্টেপে আছে বেসিকে আছে টাইটেল। আপনারা দেখেন এই ব্লগের যে টাইটেল দিছি আমার অনলাইন আর্ন মানি বাংলা টিপস। যদি আপনারা চান এই জায়গা থেকে এডিট করতে পারবেন। আমি জাস্ট টিপসটা কেটে দেবো, জাস্ট আপনাদের বোঝানোর সাথে। সেভে ক্লিক করলাম। তারপরে এখন আমার এটাকে একটু রিলোড করি। দেখেন এখন টিপসটা কিন্তু চলে গেছে। তারপরে হচ্ছে ডিসক্রিপশন। আপনারা যে বিষয়ের উপরে ব্লগটা তৈরি করছেন সেই বিষয়ের উপরে ভিত্তি করে আপনারা ডিসক্রিপশনটা লিখে নেবেন। জাস্ট আমি আপনাদের আমি একটু লিখতেছি। আমার ব্লগটা হচ্ছে মানে কীভাবে অনলাইন থেকে আর্ন করবো, হাউ টু অনলাইন আর্ন মানি হেল্প টিপস ইটিসি। জাস্ট এতটুকু আমি লিখলাম। আপনার এটাকে খুব সুন্দর করে আপনাদের ডিসক্রিপশনটা লিখে দেবেন। তারপরে সেভ। তারপরে হচ্ছে প্রাইভেসি লেটস অন ব্লগ ভিজিট টু সার্চ এডুকেশন। এই জায়গায় ক্লিক করার পর আপনার যে ইয়েস আছে অবশ্যই ইয়েসই থাকবে। যদি আপনাদের কারো নো করা থাকে তাহলে আপনারা ইয়েস করে দেবেন। তারপরে সেভে ক্লিক করবেন। তারপর হচ্ছে পাবলিশিং ব্লগ অ্যাড্রেস। আপনারা যে ব্লগ অ্যাড্রেসটি সার্চ করার জন্য একটু ভয়েসে সমস্যা করতেছে, সরি। ব্লগ অ্যাড্রেস, আপনার যে ব্লগ অ্যাড্রেস লিঙ্কটা ব্যবহার করছেন যে অনলাইন আর্ন মানি বাংলা টিপস 24, আপনারা চাইলে এই জায়গা থেকে এডিট করতে পারেন। চাইলে পরে এই জায়গায় 24 কেটে দিতে পারেন। জাস্ট আমি আপনাদের বোঝার সাথে দেখাইতেছি। দেখেন আমি কেটে দিলাম। সেভ। এখন দেখেন এটা 24 আছে। আবার রিলোড করি। সরি, 24টা কেটে দিতে হবে। 24টা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে দেখেন আমাদের ব্লগটা আবার শুরু করছে। তার মানে আপনারা চাইলে এই জায়গা থেকে আপনাদের ব্লগের ড্রেসটি এডিট করতে পারেন। আর তারপরে হচ্ছে সেট আপ এ থার্ড পেজ ইউআরএল ফর ইউর ব্লগ। অবশ্যই আমি এই স্টেপটা আমার যে ব্লগারের হাউ টু ব্লগ ডোমেইন, ওই ডোমেইনের বিষয়টা এটা ওই টিউটোরিয়ালে তুলে ধরার চেষ্টা করব। আসলে এটার কাজ ডোমেইন, কীভাবে আমাদের ডোমেইন সেট করব, তাই এটা নিয়ে আর বেশি কথা বলতে চাইতেছি না। তারপর হচ্ছে HTTPS। HTTPS রিডিট। আপনার যদি এই জায়গায় নো থাকে, জাস্ট ইয়েস থাকে, তাহলে নো করে দেবেন। তারপর হচ্ছে পারমিশন। আপনি যদি চান যে আপনার এই ব্লগ ওয়েবসাইটে আরও কেউ আপনাকে পোস্ট করবে, কিংবা আপনি কাউকে ব্লগের অ্যাডমিন দিতে পারেন, তো তার কারণে জাস্ট এই যে অ্যাড এ মেথড, অ্যাড এ মেথডে ক্লিক করে আপনি এই জায়গায় জাস্ট ইমেলটা লিখে ইনভাইট এই জায়গায় ক্লিক করবেন। আপনি জাস্ট ওই জায়গায় যার মেইলে করতে চাইতেছেন, যারা অ্যাড করতে চাইতেছেন, তারে জাস্ট ইনভাইট করে দিবেন। তখন যদি সে অ্যাকসেপ্ট করে তাহলে সে আপনার এই ব্লগে পোস্ট করতে পারবে। তারপর হচ্ছে ব্লগ রিলেটার্স পাবলিক। আপনারা অবশ্যই এটা পাবলিক আর শেয়ারের জন্য করতেছেন, পাবলিকের জন্য, তাই পাবলিক দিয়ে রাখবেন। আর যদি এই জায়গায় অন্য কিছু সিলেক্ট করা থাকে তাহলে আপনারা পাবলিক সিলেক্ট করে দেবেন। তারপরে হচ্ছে পোস্ট কমেন্ট অ্যান্ড শেয়ারিং। এই জায়গায় শো অ্যাট মোস্ট। আপনার ব্লগে কয়টা পোস্ট শো করাবেন
সেই পোস্ট, মানে এই জায়গায় যে একটা দুইটা তিনটা পোস্ট আমি শো করেছি। হ্যাঁ, আমি জাস্ট এই জায়গায় দুইটা দিয়ে দেবো। সেভ। এখন এটাকে একটু রিলোড করি, দেখেন এখন আমার ব্লগে দুইটা পোস্ট শো করতেছে। হ্যাঁ, তো আপনার এই জায়গা থেকে এটা সেটিং চেঞ্জ করতে পারেন। তাতে পোস্ট টেম্পোরারি, হ্যাঁ আপনার যদি চান যে টেম্পোরারি এই জায়গায় কিছু লিখতে পারেন, চাইলে চেঞ্জ করতে পারেন। আমি যেহেতু করবো না তাই এটা দেখাইতেছি না। তারপর হচ্ছে শো আস ইমেজ উইথ লেট বক্স, এই জায়গায় যদি নো করা থাকে তাহলে ইয়েস করে দেবেন। জাস্ট আপনাদের বোঝানোর সাথে দেখাইতেছে। হ্যাঁ, কমেন্ট লোকেশন, হ্যাঁ কমেন্ট লোকেশন যদি কাল এই জায়গায় ফুল পেজ, তারপরে পপ আপ উইন্ডো হাইড করতে চান, যে কমেন্ট অপশনটা হাইড করে রাখবেন, হাইড করতে পারেন। যেহেতু ইনেবল যেটা আমি জাস্ট করে দিলাম, কারণ আমি সবাইকে পোস্ট করার জন্য করব। তারপরে হচ্ছে এগুলো আপনাদের না হলে চলবে, জাস্ট আমি ওগুলো দেখাতে চাইতেছি না, এমনিতে আমার টিউটোরিয়াল অনেক বড় হয়ে যাবে। শো আর্ট ভেরিফিকেশন, হ্যাঁ আপনি যদি কাল চান যে আপনার এই ব্লগে কেউ জিমেইল দিয়ে ভেরিফিকেশন করবে, মানে কত আপনারা যে আছে, আমি যখন ব্লগ কমেন্টিং দেখাবো তখন আপনারা এটা বুঝতে পারবেন। জাস্ট আপনারা যদি কাল ব্লগে কেউ কমেন্ট করে তখন তাকে জিমেইল দিয়ে তারপর তার নাম দিয়ে ভেরিফাই করতে হবে, না হলে তারা কমেন্ট করতে পারবে না। যদি কাল চান যে তার জিমেইল দিয়ে কমেন্ট করবো ভেরিফাই করে, তাহলে আপনি এই জায়গায় ইউজ করে দেবেন। হ্যাঁ, আর যদি কাল চান যে না তাদের কতটুকু ঝামেলা ফেলতে চায় না, তাহলে নো করা আছে, জাস্ট নো থাকবে। হ্যাঁ, শো ব্লকিং হাইট, হ্যাঁ আপনারা যদি কাল চান যে লেকিংস হাইড করে রাখবেন, হাইড করতে পারেন। আজকাল চান যে শু না আমি হাইড করে রাখবো, তো হাইড দিয়ে দিলাম। হ্যাঁ, কমেন্ট ফ্রম মেসেজ, হ্যাঁ আপনারা চাইলে এই জায়গায় যারে কমেন্ট করছে তার মেসেজ দেওয়ার জন্য, হ্যাঁ জাস্ট আপনার ইমেইলে অটোমেটিকলি কমেন্ট করার সাথে মেসেজ চলে আসবে। যদি চান তাহলে এই জায়গায় ইমেলটা সেট করে দিতে পারেন। হ্যাঁ, তারপর হচ্ছে ইমেইল। হ্যাঁ, ইমেইলের আসলে খুব একটা গুরুত্বপূর্ণ কাজ নাই বলে চলে। আপনারা যদি চান এই জায়গায় পোস্টিং ইউজ ইমেল, আরেকটা পোস্ট ইমেল চাইলে দিতে পারেন, পাবলিশ ইমেল আইডি দিতে পারেন, এই জায়গায় জাস্ট দিলে চাইলে দিতে পারেন। আমি যেহেতু দেবো না তাই দেখে নেবেন। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ফরম্যাটিং। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ যেহেতু আমরা বাংলাদেশি, চাইলে বাংলাদেশে অ্যাড করতে পারতাম ল্যাঙ্গুয়েজ, কিন্তু করবো না, কারণ আমরা যেহেতু অনেক সাইটের অ্যাড এবং কি ব্লগ থেকে প্রচুর ভিজিটর পাওয়ার জন্য, তাই আমাদের ব্লগে যদি বাংলা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করি তাহলে কী করবো, গুগল আমাদেরকে সার্চে নেবে না, আর গুগল কখনো বাংলা পড়তে পারে না। হ্যাঁ, তার কারণে গুগলকে বাংলা দিয়ে আমরা দিব না, জাস্ট আমরা ল্যাঙ্গুয়েজ হিসেবে ইউনাইটেড স্টেট ব্যবহার করব। আর আমরা এই বিষয়টা কীভাবে সিলেক্ট করতে হয় সেটা আপনারা হয়তো বা আমি যখন ক্রিয়েট করতে চাই তখন টিউটোরিয়ালে দেখাইছি। হ্যাঁ, ইনভ্যালিড ট্রান্সলেট, হ্যাঁ আপনারা চাইলে এই জায়গা থেকে এই যে ডিসভ্যালিড আছে ইনভ্যালিড করে দিতে পারেন। দেওয়ার পরে এই জায়গায় ইংলিশ সিলেক্ট করা আছে, যদি কাল কেউ চায় যেহেতু আপনি ট্রান্সলেট করে বাংলাতে পড়বে, হ্যাঁ তাহলে বাংলা সিলেক্ট করে দেন, তাহলে আপনার অটোমেটিক যখন কেউ আমার আপনার ব্লগটাকে ট্রান্সলেট করবে তখন অটোমেটিকলি তার লেখাগুলো বাংলা শো করবে। হ্যাঁ, তাই আমি বাংলা করে দিলাম, যেহেতু কেউ আবার আছে ইংলিশ পড়তে পারে না, তার কারণে বাংলা ট্রান্সলেট করে দিলাম। তারপর হচ্ছে টাইম জোন। হ্যাঁ, আপনি এই জায়গায় টাইম জোন, যেহেতু আমরা বাংলাদেশ, অটোমেটিকলি আমাদের বাংলাদেশের জন্য আমাদের টাইম জোন সেট করব। একটু নিচে যাই, ডাক করে আসেন। হ্যাঁ, এই দেখেন এই যে জিএমটি +06 0 বাই ঢাকা, মানে আপনার যে আমরা তো অবশ্যই বাংলাদেশের জন্য ঢাকা সিলেক্ট করতে হয় লোকেশন, তাই ঢাকা। তারপরে ডেট হেডার ফর্ম, এই জায়গায় কীভাবে ভিউ করবে এই জায়গায় আপনি সিলেক্ট করে দিতে পারেন। তারপরে দেখেন এখন অটোমেটিকলি আমার টাইম এই জায়গায় শো করছে। হ্যাঁ, তারপরে এই জায়গায় আপনার কাস্টমাইজ টাইম ফর্ম, এই জায়গা থেকে কাস্টমাইজ করতে পারেন। আমি আর কাস্টমাইজ করবো না, আপনারা করে নিন সেভ সেটিং। তারপর হচ্ছে সার্চ পারফরমেন্স। হ্যাঁ, সার্চ পারফরমেন্স খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন মেটাটেক, হ্যাঁ মেটাটেক বিষয়টা যদি আপনারা চান মেটাটেক এই জায়গায় দিতে পারেন, তো মেটাটেক বিষয়টা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। মেটাটেক বিষয়ে আমার একটা টিউটোরিয়াল থাকবে, অবশ্যই সেটাতে আপনারা দেখতে পারবেন, কারণ একটা মেটাটেক টিউটোরিয়ালই অনেক বড় হয়ে যাবে। তারপর হচ্ছে ইরোস অ্যান্ড রেডিটেশন। হ্যাঁ, কাস্টমাইজ পেজ নট ফোন, যেখানে আপনারা চান কাস্টমাইজ পেজটা করবেন তাহলে এই জায়গাতে কাস্টমাইজকে সিলেক্ট করেন। তো কাস্টমাইজ রেডিট, যদি চান এই জায়গায় কাস্টমাইজ রেডিট ইউআরএল আপনারা চাইলে আলাদা একটা দিতে পারেন।
তারপরে হচ্ছে গুগল সার্চ কমিশন। গলায় একটু প্রবলেম করতেছে, যেহেতু আমরা এই দেখেন যে গুগল সার্চ কমার্শিয়াল এই জায়গায় যদি এডিটে ক্লিক করি তাহলে আমাদের কী করতেছে blogger.com ওয়েবমাস্টার টুলস হোম সরাসরি এই জায়গায় নিয়ে যাইতেছি। হ্যাঁ, যেহেতু আমরা একটা ওয়েবমাস্টার হিসেবে টুল করব, দেখেন যে আমার এই জায়গায় দেওয়া আছে এই যে ব্লগ ওয়েবমাস্টার, এটার পরে টিউটোরিয়ালটা ওয়েবমাস্টারের বিষয়ে থাকবে, তাই আমি এটা আর এখন দেখাইতেছি না। যখন ওয়েবমাস্টারে আমরা টিউটোরিয়াল তৈরি করবো তখন এটা সম্পূর্ণ দেখাবো। হ্যাঁ, তারপরে এখানে হচ্ছে কাস্টমার রোবট ট্যাক্স। হ্যাঁ, আপনি যদি ইয়েস করেন, ইয়েস করার পরে এই জায়গায় আপনাকে একটা কাস্টমার রোবট ট্যাক্স দিতে বলবে। যদি কাল দিতে চান দিতে পারেন, আর যদি কাল না দিতে চান তো দেওয়ার দরকার নেই। দিলে ভালো, না দিলে সমস্যা নেই। আপনারা ওই বিষয়ে আমার টিউটোরিয়াল থাকবে, আপনারা দেখে নিন। আমি এখনকার জন্য দিতেছি না, কারণ জাস্ট আপনাদের সিটিংটা হয়তো পরিচয় করে দিতেছি। হ্যাঁ, তারপরে এখানে হচ্ছে কাস্টমাইজ রোবট হেডার ট্যাগ। হ্যাঁ, আপনার চাইলে এই জায়গা থেকে হেডার ট্যাগ মানে আমাদের রোবট আসবে কিংবা আমার পাবলিশিয়ার লোক আসবে, তারা আমার ব্লগটা কীভাবে পড়বে, অল তো পড়তে হবে, তাই না? হোম পেজ অল, তারপরে নট ডেপ এই জায়গায় সিলেক্ট করবেন, আবার এই জায়গায় অল, তারপর নট ডেপ, তারপরে অল নট ডেপ, তারপরে এই জায়গায় জাস্ট সেভে ক্লিক করবেন। হ্যাঁ, ক্লিক করার পর তারপরে দেখেন আছে আদার্স। আদার্সে হচ্ছে ইম্পোর্ট অ্যান্ড ব্যাকআপ আউট। হ্যাঁ, আপনার চাইলে এই জায়গা থেকে ইম্পোর্ট ব্যাকআপ আপনার ব্লগটাকে ব্যাকআপ করে রাখতে পারেন। তারপর হচ্ছে ডিলেট ব্লগ, আপনারা চাইলে রিমুভ ইউর ব্লগ, আপনারা চাইলে এই জায়গা থেকে ব্লগটাকে ডিলিট করতে পারেন। তাদের সিট ফিট আপনারা চাইলে অ্যালাউ ফর ফেড ফুল, চাইলে স্মেল ছোটো কম বেশি করতে পারেন, করলে করতে পারেন। তাদের পোস্ট ফেড রেডি টু অয়েল, তাই এগুলো আসলে খুব একটা ইম্পর্টেন্ট না, তাই এগুলো বিষয়ে কথা বলতেছি না। যাই হোক, আপনার তারপর হচ্ছে দেখেন গুগল অ্যানালাইটিক্স, আমার এই দেখেন আরেকটা টিউটোরিয়াল এই জায়গায় আছে গুগল অ্যানালাইটিক্সের বিষয়ে। প্রত্যেকটা বিষয়ে আমার টিউটোরিয়াল আছে, কারণ এগুলা জাস্ট আপনাদের সাথে আমি পরিচয় করিয়ে দিতেছি, যে সিটিংগুলা যেগুলো ইম্পর্টেন্ট বিষয় সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। আশা করি আমার এই টিউটোরিয়ালে আপনাদেরকে গুগল ব্লগারের সিটিং সম্পর্কে যা যা বিষয় বিস্তারিত ছিল এই সিটিংয়ে আমি আপনাদেরকে A to Z বোঝাতে চেষ্টা করছি। তার মধ্যে যদি কাল কোথায় কোনো জায়গায় ভুল হয়, আশা করি আপনারা আমাকে ক্ষমার দৃষ্টি দেখবেন, কারণ আমি ছোট্টখাট্ট একটা মানুষ, আর কেউ আমাকে গালাগালাজ করবেন না। যাই হোক, আর কথা বলতে চাই না। যদি আমার এই টিউটোরিয়ালটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং আপনার বন্ধুদেরকে শেয়ার করবেন। আর পরবর্তী টিউটোরিয়াল পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।